রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দাড়ি কেটে ফেলে, কি বললাম? এখন দাড়ি কাটেন না লোক আছে না নাই? দাড়ি কাটা লোক ঘুম গেল, ফেরেশতারা কবিরা গুনাহ তার নামে উঠতেছে, অর্থাৎ কম্পিউটারে দেখবেন কিছু লোক টাইপ করে দেয়, মানে তার স্পিড অনেক বেশি, যেরকমভাবে চলতেছে এরকমভাবে লেখা হচ্ছে। যদিও আপনি নামাজ পড়তেছেন, যদিও আপনি হজ করে কাবা শরীফকে মাথায় করে বাংলাদেশে আনলেন, তবু আপনার আমল নামায় গুনাহ লেখা হচ্ছে হচ্ছে হচ্ছে। এখন যাদের যাদের দাড়ি উঠছে তারা যদি এই দাড়ি কাটা অবস্থায় মারা যায়, ফেরেশতারা কোনো কাফনে কাপড় শব্দ অনুসার করে কই দেখতো না আমি আসলে হিন্দু না মুসলমান। হাই বোন, কথাটা শুনতে একটু খারাপ লাগবো, আর কথা কয় না। যে লোকেরা মুশরিকদেরকে অনুসরণ করে, মুশরিকদের মুখে যেরকম দাড়ি নেয়, সেরকম ভাবে কিছু কিছু মুসলমান ননাইয়া হুলাইনের মুখের মধ্যে দাড়ি, আর কেমন বয়স হয়েছে না তো তুই তোর বয়স কত হলে তুই দাঁড়িয়ে রাখবি? 7-8 বছরকা হুলাইনের মুখে দাঁড়িয়ে আসেনি, 10 বছর হুলাইনে আসেনি। যে সময় দাড়ি রাখলে পরে দাড়ির সম্মান দিতে পারবে, সেই সময় তো আল্লাহ দিছে নাকি? দেয় কথা বোঝেন নাই? আচ্ছা, দাঁত যদি কোনো হুলান ওইবার সময় যদি কোনো আল্লাহ দাঁত দিয়ে দিত, দুধ খেতে দিত নি? এমন তো গতগুলো আইয়ে কামড় দিতে বাড়িতে সিল্লে মরে যায়, ঠিক না ভাই? ঠিক। তো দাঁত যখন দরকার আল্লাহ তখনও তো দিছে নাকি? দেয় এখন দাড়ি যখন দরকার তখনও তো দিছে। তা আমি এখন আর বয়স হতো, তোর বয়স কোন দিন হবো? তুই ক বলে তুই আগামীকাল পর্যন্ত বাঁচবি, আমার লিখে দিবি কেন? এটাই তো কথা, এটাই তো নাকি? দেয় কেন? তো যারা যারা বলতে পারবে যে হ্যাঁ আমি আগামী জুমা পর্যন্ত বাঁচি, তুই আমার লিখে দে ভাই, লিখে দে, তুই তো বাঁচবি, আমি একটা লিখে দে যা। কেউ পারবো নি কথা, কোন গাড়ি দিয়ে পারবো নি? তো যদি না পারে দাঁড়িয়ে কাড়ি এই অবস্থা করেন কা, আমাদের হিজড়া মতো না লাগে। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে যারা অতিরিক্ত ক্রিম শেভ করে তাদের যৌবন শক্তি কমে যায়। পরে মডার্ন হার্বাল খেতে হয়, জিনসেন খেতে হয়, বিভিন্ন টার্গেট নামক যৌন শক্তির ওষুধ খেতে হয়। কারণ রাতের বেলা গেলে হেবড়া ফেল মারে, কি মারে? তোমার কষ্ট হয়, কষ্ট হলে কি আমাকে তো বলতে হবে, তো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাজ হচ্ছে বলে দেয়া। এখন আপনি যে দাড়ি কাটতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কত বছর আগে বলে গেলেন যে তোমরা দাড়িকে ছেড়ে দাও, গোঁফকে ছোট রাখো। বিজ্ঞান বলে কি রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো কথা, একটা কথাও বিনা প্রয়োজন বলেন নাই। এই কথা কেন বললো? তারা এটাকে রিসার্চ করতে গিয়ে আজকে দেখলেন যারা ক্রিম শেভ করে তাদের যৌন শক্তি কমে যায়। এরপরে আসেন আরেকটা হচ্ছে যৌন শক্তি কমার আরেকটি বড় কারণ হচ্ছে যাদের টাকনুর নিচে ফ্যান বা লুঙ্গি থাকে। যেমন একটা হাদিস দেয়া আছে, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন নার, টাকনুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে সে অংশ কোথায় যাবে? কোথায় যাবে? কিন্তু কিছু কিছু মানুষ লুঙ্গি ফিনলে মনে যেন পুরো সুবর্ণপুর ঝাড়ু দিয়ে ফেলতেছে, আছে না নাই? তো আপনি কি বুঝলাম না তো, আসলে প্রত্যেকটা কথাকে আপনারা বিপরীত, অথচ জান্নাতে যেতে চান সবাই, সবাই টার্গেট জান্নাত, কিন্তু কাজ সব জাহান্নামের। ফ্যান পরবেন ভালো কথা, টাকনুর উপরে থাকলে সমস্যা কি? আজকে বিজ্ঞান প্রমাণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে অংশ, যে টাকনুর নিচে যে অংশ পায়জামা লুঙ্গিটা ঢাকা থাকে সেটা জাহান্নামে কেন যাবে? আজকে বিজ্ঞান প্রমাণ করেছে এর ভিতরে কিছু মর্জা শক্তি রয়েছে, ক্যালসিয়াম রয়েছে। এই ক্যালসিয়ামগুলোতে যখন রোদের তাপ লাগবে, বাতাস লাগবে, সেগুলো আরো একটু শুক্রাণুগুলা আরো একটু সতেজতা বোধ করবে, শক্তি বোধ লাভ করবে, আর সেগুলো থেকে মানুষ যখন মিলেমিশা করবে সেখান থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা 99% বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর যখন সব সময় ডেকে থাকবে, বছরকে বছর বিয়ে করবেন, মিলেমিশা করবেন, বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটি কথা বিনা প্রয়োজন বলেন নাই, কিন্তু আপনি সবগুলো কাজ করতেছেন, উল্টা পাল্টা মুশরিকদেরকে অনুসরণ করতেছেন। আজকের অনেক অনেক মুশরিকরা আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিনিসগুলো তারা মেনে মেনে তার নিজেরও আজকে অনেকটা প্রাউড ফিল করে। তারা অনেকে দেখবেন ফ্যান এখন টাকনুর উপরে পড়ে, কিন্তু মুসলমানের ফলাফল জিন্স প্যান্ট নামাই দেয় একদম নিচে, একদম নিচে। কিছু কিছু আম্মাজিরা আবার প্লাজো হিন্দে টাকনুর উপরে, আরো পদ্ধতি দেখা পায়ে কোমর জন্য দেওয়া যায়, আছে না নাই? কি বিপরীত সব কারবার। এখন যারা দাড়ি কাটতেছেন, রাসূল বলছেন এই ঘটনা, দাড়ি কি রাখবেন না আবার কাটবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বলে না, দাড়ি রাখবেন না কাটবেন? যদি কাটিয়ে হেলান
এই যে হুজুররা মিথ্যা কথা বলে কিছু কিছু সময়, মৃত্যুর সময় যখন কোনো মানুষকে দাফন করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, খারাপ একটা মিশা কথা। আমার রাসূল কি কখনো ক্রিম শেভ করছে? তো তুই হাতের মুখে দাঁড়িয়ে নেই, হাতে ঢুকে বেশম কর আন্নে মিল্লাতি দিদিছি রাসূল ধরেন ফেরেশতারা কানে গেলে সবার দিব আর কেউ ল্যাংটা করতে আরে সাই তার তার নজরটা কাটা আসেনি সাই হিন্দু মুসলমান সাহেব আগে কথা কথা। তো আমার দাঁড়িয়ে কাটেন কা ঘটনা কি? এখন থেকে দাঁড়িয়ে কাটা যাবো আর কিছু কিছু বেড়িতে আছে আবার বেয়া দাও পোলানে যদি কোনো দাঁড়িয়ে রাখে তাহলে কি দাঁড়িয়ে তোর অনেক বেটা বয়স হয়েছিল, তোর যে মা এ কথা বলছে তোর মা তোরে আসলে ভালোবাসে না, তোর মা চায় তুই জাহান নামে যা, কারণ তোর মতো অনেক বলা দুনিয়া জমি থেকে শেষ হয়ে গেছে না। এখন শোনেন, ওর কথা ছিল যেহেতু 1:30 বেজে গেছে, একটা কথা বলে শেষ করব। দাঁড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ। যাদের দাড়ি কাটা তারা ইনশাল্লাহ আছে, যাদের আছে তারা তো কয়, যাদের নাই তারা বলেন রাখবেন ইনশাআল্লাহ। যদি কোনো যৌবন শক্তি বাড়াতে চান, যদি নিজের চেহারাকে উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান, রাসূলকে অনুকরণ করতে চান, ইত্তেবা করতে চান, তাহলে আপনাকে দাড়ি রাখতে হবে। কি রাখতে হবে? না হলে আপনি যত কিছুই করেন না কেন আপনার গুনাহ খাতার মধ্যে, আপনার আমলনামার মধ্যে গুনাহ লেখাই হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে